কম খরচায় গাড়ি, অল্প পয়সায় হোটেল, আর একদম সামান্য পয়সায় দিন রাতের খাবার কি করে পেলাম? চলো তোমাদেরকেও তাহলে ঘুরিয়ে নিয়ে আসি কম বাজেটে সিমলা। কালকায় নেমে আমাদের টয় ট্রেনের টিকিট কনফার্ম না হয় আমরা ট্যাক্সির রাস্তা বেছে নিলাম। তো গাইজ আমরা এখানে গাড়ি পেয়ে গেছি। যেমনটা জানো ওখানে হেভি টাকা নেয় গাড়িতে, ঠিক আছে? এখানে কমে টাকা নিচ্ছে। কত টাকা নিচ্ছে পুরো ভিডিও শেষে সব বলবো। তো চলো আপাতত তুলে নেওয়া যাক, আমরা সেরে যাচ্ছি, ঠিক আছে? এখন উঠে বসি, তারপর মজা করতে করতে বেরিয়ে যাবো। ভাগ্যের জোরে আমরা ট্রেন থেকে নেমেই পেয়ে গেছিলাম অচেনা দুজন সঙ্গীকে, যারা গোটা ট্রিপে আমাদের সাথ দেবে। শেয়ারে যাচ্ছি, টয় ট্রেনের থেকে অনেক ভালো জার্নি হবে। ওখানে 5 ঘন্টা, তাও জেনারেলে লেচকে যাবো, তার থেকে ভালো এখানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। সেফ জার্নি হবে, কত জিনিস দেখতে পাবো, সবই দেখাবো। চলো যাওয়া যাক। আর টিপস গুলো কিন্তু আমি শেষের দিকে দেবো। কম বাজেটে ঘুরতে হলে কিন্তু অবশ্যই ফলো করে রাখো। আমরা বাঙালি, তাই ওখানে গিয়েও চা খেয়ে আমরা শুরু করলাম আমাদের ট্রিপের যাত্রা। এখন আমাদের গন্তব্য সিমলা। হিমাচলে পা রাখতেই পরিবেশটা যেন কেমন চেঞ্জ হয়ে গেল। মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে যাই, সিমলা আবার অন্যদিন যাব। কলকাতার গরম ভেবে পড়ে এসেছিলাম এখানে, ঠিক আছে? কোনো জায়গায় গেলে এরকমই হয়, হাত কাটা পড়ে যাই, আমার ঠান্ডা লাগে। তো আমাদের যেরকম ঠান্ডা লাগছিল, একটা উপায় পাওয়া গেছে। অন্তত ব্যাগের মধ্যে একটা চাদর ছিল। তো এরকম ভাবে এখন যেতে হবে। আস্তে আস্তে যত উপরে যাচ্ছে ঠান্ডা বাড়ছে। কিছুটা পথ চলতেই আমরা একটা জায়গায় হিসি করতে নামলাম। তো গাইজ আমরা এখানে একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখানে গাড়িটা দাঁড় করিয়েছে, ওখানে ড্রাইভার জি গেছেন হিসি করতে। এখানে জাস্ট বিশাল ঠান্ডা লাগছে, তোমরা বুঝতে পারছো না যে গাটার অবস্থা আমার কি। এখন কাঁপছি। মানে আমার নৈনিতালে গিয়েও সেম হয়েছে, ছোটবেলায় গেছিলাম হাফ প্যান্ট পরে, এখানেও সেম। তো এখানে জাস্ট ভিউ দেখো, হেভি লাগছে কিন্তু। হ্যাঁ, মারাত্মক লাগে কিন্তু, চরম একদম। পিছনে এত সুন্দর ভিউ দেখে গাড়িতে উঠে ঘুমিয়েই ডিরেক্ট ঘুম ভাঙে সিমলার খাড়া রাস্তায়। গাড়িওয়ালা আমাদেরকে ড্রপ করে মেল রোডের ঠিক নিচে, আর আমাদেরকে খাটনি করে উপরে হেঁটে হেঁটে আসতে হয়। যাই করো গাইস, কোনদিন বন্ধুদের ভরসায় ঘুরতে এসো না, হোটেলের কথাও এসো না। বলেছিল নিতে আসবে, উঠেই যাচ্ছি আমরা। এখন শুনছি ও বলছে নাকি হোটেলটাই বুক হয়নি, পুরো প্র্যাঙ্ক ছিল। বলো কি বলি আমি। গাইস, বিড়ি খেয়ে এসব জায়গায় এসো না। বিড়ি সিগারেট যারা খাও তার এখানে আসবে, নাহলে ছবিকের মতো হাঁপিয়ে যাবে। আমরা যেরকম সুন্দরভাবে উঠছি, ওই ভিপ লেজে তোমরা উঠতে পারবে না। মানে যারা বিড়ি খাও তারা হাঁপাবে। আমি খাই না, আমি হাঁপাচ্ছিও না। হ্যাঁ, এইসব নিয়ে টানতে হাতের শিরা বেরিয়ে গেছে, আর দেখে গেছে হাতে কিরকম একটা। আকাশটা যে অনেক টেনেছে, ওই জন্য হাঁটতে পারছি। হ্যাঁ, তোমার সিক্স সেন্স তো অনেক, কি টেনেছে বলবো। অবশেষে খাড়াই রাস্তা ধরে আমরা হাঁটতে শুরু করলাম কিলোমিটারের পর কিলোমিটার। রাস্তায় যেতে যেতে অনেক দালাল পাবে যারা হোটেলের সন্ধান দেবে, তবে হোটেল আগে থেকেই বুক করা ভালো। এদের মারফত গেলে হয়তো একটু খরচা বেশি পড়তে পারে। আমরাও ওইসব প্যাচে না পড়ে এগিয়ে গেলাম নিজেরাই হোটেল খুঁজতে। এবার সিঁড়ি আবার, মানে এটা সিমলা নাকি নরক। হোটেল খুঁজতে খুঁজতে অবশেষে আমরা একটি হোটেল খুঁজে পেলাম, যেটি দেখতেও খুব সুন্দর আর খুব বাজেট ফ্রেন্ডলি। দেখবে তোমরাও, চলো। তো গাইজ, এইটা হচ্ছে আমাদের রুম, কমপ্লেক্স। এখানে আমরা সোফায় বসতে পারবো, বসে চাটা খেতে পারবো। এখানে এরকম ভাবে পা দিয়ে চাটা রেখে খেতে পারবো, ওই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে। আর এখানে বসেও আরাম করতে পারবে। আর আমাদের রুম দেখো, এখানে কিচেন, আমরা খাওয়া দাওয়ার বানাতে পারবো, যদিও কিছু পারি না।
তো এটা হচ্ছে বারান্দা। বারান্দাটা এখানে পুরো ঢাকা, কারণ এখানে মঙ্কি আছে, মানে হচ্ছে বাদর মঙ্কি আছে এখানে, তো তার জন্য পুরো দাঁড়াটা আটকানো। কিন্তু ভিউটা জাস্ট দেখো গাইস। ভিউ দেখতে দেখতে খিদে পেয়ে গেলে ব্যাগে থাকা চিপস বার করে কাজু বরফির সাথে একটা অড টিফিন খেলাম এবং চলে গেলাম স্নান করতে। ভয়ানক স্নান। আমরা এখন যাচ্ছি এই লোকাল কি ভিজিট, ওগুলো মন্দির ভিজিট। চলো কোথায় কোথায় যাচ্ছি দেখাবো, ঠিক আছে? সব ডিটেলস বলবো, বেরোনো যাক। যেদিকেই চোখ যায় সেদিকের ভিউটাই কত সুন্দর, কিন্তু তার মাঝখানে হঠাৎ একটা বাজে ভিউ। হ্যাঁ, এখানেও লালের অস্তিত্ব আছে। অসাধারণ ভিউ গাইস, মানে তোমরা যদি বাড়িতে 120 স্কোয়ার ফিটের ঘরে থাকো তাহলে এসব ভিউ দেখতে পারবে না। এইসব ভিউ দেখতে হলে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে। ওই এক্সকিউজ, ওই যে ও বললো ও আসবো না, এলো না, অনেকে এলো না কিন্তু সে বল কত লড়েছি। হ্যাঁ, আমি লড়ে গেছি, নিজে খারাপ হয় ওকে নিয়ে এসছি, ঠিক আছে? কেন? এই ভিউ দেখানোর জন্য। দেখো ফল টলের মার্কেট এখানে সব আছে, এখানে টুপি টুপি সব পাওয়া যায়। আস্তে আস্তে আমরা মেল রোডের দিকে উঠছি, উঠে কোথায় কি হয় সব দেখাবো। খাবার দোকান ঠোকানো আছে, তো চলো উপরে উঠে দেখা যাক। গাইস, তোমাদেরকে একটা বড় কথা বলি, জীবনে না ধোঁয়ার নেশা করো না। ধোঁয়ার নেশা করলে এরম জায়গা দিয়ে উঠতে পারবে না। এই যে এত ইজিলি যে উঠতে পারছি, তোমরা উঠতে পারবে না, তোমাদেরকে হাঁপাতে হবে। আমি যেরকম না হাঁপিয়ে উঠছি, তোমাদেরকে হাঁপাতে হবে। তাই জন্য তোমরা ধূম্রপান করো না। ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এতে পাহাড়ে ওঠা যায় না। এই হচ্ছে সেই বিখ্যাত সিমলা কালীবাড়ি, যার বাইরে রয়েছে অসংখ্য প্রসাদের দোকান, যেখান থেকে প্রসাদ কিনে আপনারা পুজো দিতে পারেন এই সিমলা মা কালীর মন্দিরে। 1845 সালে সিমলায় বসবাসকারী বাঙালিরা এই মন্দির গড়ে তোলেন। কথিত আছে স্বাধীনতা সংগ্রামীরা অনেকে নাকি এখানে তাদের গোপন বৈঠক চালাতেন। বজরংবলী তারা করছিল এই সবিক জিকো, ওখানে বুঝে চোখের উপর ইয়ে করতে হবে। চল ভিতরে যাচ্ছি, এখানে ফটো তোলা নিষেধ, ভিডিও করে চলো। তো মন্দির বন্ধ হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে খেতে। টিকেন টু এখান দিয়ে খাবার জার্নি শুরু হয়। অন্নপ্রসাদ, কিন্তু সিট একটু খাড়া, ঠিক আছে? দেখে দেখে নামতে হবে। চলো আমরা আস্তে আস্তে খাবার দিকে যাই, এগিয়ে চলি, কি খাবার হয় দেখবো। তো এই হচ্ছে সিমলা কালীবাড়ির ডাইনিং হল, এখানে খাবার দাবার দেওয়া হবে। খুব ভালো জায়গা, আর মেনু কার্ডের ছবি, এই যে কি কি মেনু আছে সব বলে দেওয়া হবে। খুব কমে এখানে তোমরা এসে খাবার খেতে পারবে। তো যখনই সিমলা আসবে, কালীবাড়ি কালী ঠাকুরকে পুজো দিয়ে সিমলা কালীবাড়ি থেকে খেয়ে নেবে। এখানে ডিনার ব্রেকফাস্ট সবই মনে হয় পাওয়া যায়, জানি না আমি ঠিক। তো লাঞ্চটা করছি, তারপরে বাকি আপডেট আমি ঠিক দিয়ে দেবো জিজ্ঞেস করে। যেখানে কিছু টাকা খরচা করলেই পেয়ে যাবে তুমি মন মতো বাঙালি খাবার। আমি নিয়েছিলাম ডিম থালি, যেটার দাম নিয়েছিল মাত্র 70 টাকা। এছাড়াও এই কালীবাড়িতে রয়েছে স্বল্প পয়সায় থাকার ব্যবস্থা। তার বুকিং অবশ্য কয়েক মাস আগে থেকে নাকি করতে হয়। তুমি ক্যান্টিনে কতদিন ধরে কাজ করছো? আমার এখানে হয়ে গেল 3-4 বছর মতন হবে। কত লোক এখানে রোজ খেতে আসে প্রায়? রোজ যেরকম যখন হয় গেস্ট, কোনোদিন 100-150 বা 40-50 এরকম কিছু একটা থাকে। আর কি কি খাবার পাওয়া যায় এখানে মাছ, মাংস, ডিম সবই পাওয়া যায়। এখানে খুব কম কস্টে নাকি পাওয়া যায়, মানে খুব কম দামে? হ্যাঁ, তো সেটা কি করে পসিবল হয়? এটা কালীবাড়ি থেকে যে রেট দেয় ওরা, ওই রেটে আমরা চালাতে হয়। সারা বছরই কি ভিড় থাকে, নেই কোনো সিজনে অনুযায়ী থাকে? হ্যাঁ, সিজনে একটু বেশি থাকে, বাকি তো সবসময় লোক থাকেই। আর যারা কালীবাড়ি হোটেল নিতে চায় তাদের কদিন আগে বুকিং করতে হয়? মেল, ওদের জন্য মেল করতে হয় না 3-4 মাস আগে। কালীবাড়ি থেকে বেরিয়ে গিয়ে পায়ে হেঁটে ঘুরছিলাম সিমলার মেল রোড, আর ফিল করছিলাম প্রাকৃতিক সৌন্দর্যকে। এরই মধ্যে আমরা ভুলেই গেছিলাম আমাদের গন্তব্য এখনো আরো অনেক দূর। তাই বসে না থেকে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে, কারণ আমাদের পরবর্তী গন্তব্য
জাকু টেম্পল, যেটা হতে চলেছে এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার।